হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল কুকিং উইথ টুয়া। সবাইকে জানাই আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে বানাচ্ছি আর মাছের তেল আর। তো তেল আর বানাবো বলে এই যে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটু বেশিক্ষণ সময় ধরেই নুন হলুদটা মাখিয়ে রেখেছি। আর মাছ ভীষণ ফোটে, তো যাতে আর মাছ ফুটে গায়ে না আসে তার জন্য একটু তেল এর উপরে দিয়ে দেবো, কাঁচা তেল। কাঁচা তেল লাগিয়ে নেব যাতে আর মাছ ভীষণ ফোটে, গায়ে ছিটে তেল তেল ছিটে গায়ে। তার জন্যে এইভাবে আর মাছে গোটা গায়ে তেল লাগিয়ে নিলাম। তা শুরু করছি, ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, শুরু করছি আর মাছের তেল আর। শীতকালে এই আর মাছ আনলে আমি আর মাছের কালিয়া করি না, পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া করি না, আদা জিরা বাটা দিয়ে আর মাছের তেল আর করি। এটাতে খেতে বেশি ভালো লাগে। আর মাছটা খুব টাটকা এনেছে, তার জন্যে তেল আর করব, আর মাছের কালিয়া করব না। তো আমাদের ঘরের রান্নাতে তো অবশ্যই মাছের আইটেমে আমরা আলুটা দিই। তো আলু, এখানে দুটো টমেটো কেটে রেখেছি, দু চারটে ধনেপাতার ডাল কেটেছি, আদা নিয়েছি, আদাটা একটু বেশি নিতে হবে, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি গার্নিশের জন্য। তাহলে এখানে মিক্সি যেটা করে নেবো সেটা আমি দেখিয়ে নিচ্ছি। মশলা করতে দেবো, তার জন্য নিয়ে নিয়েছি এই টুকরো 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 করে নেওয়া অন্তত 8-10টা আদার টুকরো, মাছের কোয়ালিটি অনুযায়ী আদা নিতে হবে। তারপর দিয়ে দেবো অন্তত 2 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা, রেড চিলি পাউডার গুঁড়ো 3 চামচ নিয়ে নেবো, এটা একটু ঝাল ঝাল হবে। আর এই টমেটোগুলো এই একসঙ্গেই সবকিছু মিক্সি করে নেব। তো সব মশলাটাই মিক্সি করে নিলাম। তো এবার রান্নাটা শুরু করা যাক। মশলা রেডি হয়ে গেল, এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল দেব না, কারণ তেল ছেটার সম্ভাবনা থাকবে। তেল ছেটার হাত থেকে বাঁচার জন্য অস্ত্র তৈরি রাখলাম। তেল গরম হয়ে গেছে, আমি এখানে মাছগুলো এক এক করে ভেজে নেব। ঢাকনা সরিয়ে উল্টো দিকটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিলাম। তো মাছগুলো তো ভাজা হয়ে গেল, হালকা কালচে লাল করে ভাজলাম,
খুব বেশি কড়া করিনি, কারণ কড়া করলে অতটা স্বাদ আসবে না। তো কড়াইতে তেল একটু দিতে হবে। তেল গরম হয়ে গেল, এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর জিরে, গোটা জিরে ফোড়ন। ফোড়ন চুটপুট করে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলো, কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি একটুখানি নুন আলুটা ভাজার জন্য। এবারে দিচ্ছি আগে থেকে যে মশলা আমি কষিয়ে রাখলাম, আদা, জিরে, শুকনো লঙ্কা আর টমেটো, এটা আমি দিয়ে দিলাম। লেগে থাকা মশলাটার মধ্যে জল দিয়ে দিলাম। আলু ভাজাতেও নুন দিয়েছি, তাই নুনটা বুঝে দিচ্ছি 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। মশলাটা বেশ ভালো করে কষতে দেবো, তাও মিডিয়াম আছে। তো কষাটা একদম রেডি হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। আমি এখন এই সময় একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। এক ফুটান দিলে তারপর মাছগুলো ছাড়বো। ঝোলটা একদম ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি এবার। এই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো একদম কমপ্লিট মাছের ঝোল। আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে একটু ঢেকে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এবার একটা পাত্রে নামিয়ে গার্নিশ করে নেব। তো একদম কমপ্লিট। তো একদম কমপ্লিট তেল আর খেতে এটা খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। সবসময় ওই পেঁয়াজ রসুন দিয়ে কালিয়ার চেয়ে একটু জিরে বাটা দিয়ে এটা করলে খুবই খেতে ভালো লাগে। আর একটু তেল আর যেহেতু একটু তেলটা বেশি লাগে। তো এই আমার ফাইনাল লুক আমার তেল আড়ের। এইভাবে রান্নাটা করবেন, আশা করছি আপনাদের খেতে ভালো লাগবে। তাহলে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে এখানেই রান্নাটা আমি শেষ করছি। টাটা।